মনে করেন আমার যুবক ভাইয়েরা, কি আমল করবেন দুনিয়ায়, কি আমল করবেন? শুধুমাত্র একটি আমল করেন, কোনো বেশি অতিরিক্ত আমলের প্রয়োজন নেই। একটি আমল করেন দুনিয়ায়, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়েন। এর চেয়ে বেশি আমলের দরকার নেই। কিয়ামতের দিন পার পাবেন না, রক্ষা পাবেন না। সুতরাং যুবক ভাইয়েরা, আমলকে দুরস্ত করেন, ঠিক করার চেষ্টা করেন, এগেইন এন্ড এগেইন, বারবার চেষ্টা করেন, নইলে দুনিয়ায় শান্তিতে থাকতে পারবেন না। দুনিয়ায় অত্যাচারী শাসক, জালিম বাদশা আল্লাহ পাক মাথার উপর নিয়োজিত করে দেবেন। যেভাবে আমাদের মুসলমানদের উপর, আমাদের মসজিদ মাদ্রাসার উপর অত্যাচারী জালিমদেরকে আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে শায়েস্তা করার জন্য। সুতরাং যুবক ভাইয়েরা, ঠিক হয়ে যান, সৎ পথে, সরল পথে, সহজ পথে, সিরাতুল মুস্তাকিমের পথে ঘুরে আসেন, নইলে দুনিয়ায় বেইজ্জত হবেন, বেঈমান হয়ে মৃত্যুবরণ হবে, কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের গাড়ায় পরিণত করে দেবেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। সংক্ষেপে আলোচনা করব, দুনিয়ায় যদি আমল করেন কি লাভ হবে? আমি যদি দুনিয়ায় আমল শুরু করে দেই, মনে করেন আমি ছিলাম নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, আমি যদি দুনিয়ায় আমল শুরু করে দেই, যুবক ভাই, কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন, হে যুবক ভাইয়েরা, আমল যদি শুরু করে দেন দুনিয়ায়, আল্লাহ পাক 2টি পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক দুনিয়ায় দেবেন আমলের বরকতে। তোমার কপাল থেকে, তোমার ভাগ্য থেকে, তোমার নসিব থেকে যাবতীয় অভাব অনটন, দুঃখ কষ্ট দূর করে দেবেন। কোন ধরনের মুসলমান আল্লাহর কসম করে, এই মাদ্রাসা সাক্ষী, এলাকার গরু মহিষ পশু পক্ষী সাক্ষী, কিয়ামতের দিন সাক্ষী দেবে, কোন ধরনের গরিবী আপনার ঘরে, আপনার কপালে, আপনার নসিবে থাকবে না। লক্ষ কোটি টাকার হালাল সম্পদের আল্লাহ পাক মালিক বানিয়ে দেবেন। কত গাড়ি চান, কত বাড়ি চান, কত টাকার মালিক হতে চান, সব আল্লাহ পাক দেবেন। আমল শুরু করে দেন যুবক ভাইয়েরা, আমল ব্যতীত কোনো কিছু নসিব হবে না। মনে রাখবেন, জীবনে ভিজা লুঙ্গি শুকাবে না যদি আমল ভালো না হয়। আমল ভালো করতে হবে, অভাব থাকবে না। আপনার ঘর থেকে হাজারো কিলোমিটার দূর গরিবী দূর করে দেবেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক দেবেন যদি আমল ভালো হয়। আমল ভালো হলে পরে আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ, সমস্ত অসুখ বিসুখ, সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক তার কুদরত দিয়ে হেফাজত করে দেবেন। দুনিয়ার কেউ তোমাকে মারতে পারবে না, দুনিয়ার জিন্নাতও মারতে পারবে না, ইনসানও মারতে পারবে না। পৃথিবীর রাজা বাদশা, এমনকি পারমাণবিক বোমা নিক্ষেপ করে মুসলমানকে মারা সম্ভব হবে না। আল্লাহ তার কুদরত দিয়ে মুসলমানকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। মুসলমান ঈমান শক্ত করো, মুসলমান যুবক ভাইয়েরা, আমল শুরু করে দেন, কেউ মারতে পারবে না। তোমার মসজিদ মাদ্রাসা, তোমার মাকাতিব মাদারিস, কেউ তোমার নষ্ট করতে পারবে না। আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করবেন। আজ মুসলমানের, আমি বলে থাকি, মুসলমানের ক্ষতি আমরা মুসলমানেরাই করছি। দুনিয়ার কোনো জাতির মানুষ, কোনো জাতির মানুষ মুসলমানদের ক্ষতি করতেছে না। মুসলমানের ক্ষতি আমরা মুসলমানেরাই, মুসলমানের শত্রু কাল হয়ে দাঁড়িয়ে গিয়েছি। আপনি দেখেন পাকিস্তানের দিকে, মুসলমান পাকিস্তানে মসজিদে ঢুকে বম্পিং করছে, কোনো অমুসলমান মসজিদে বম্পিং করে নাই। মুসলমান মুসলমানের কাল শত্রু। আমল শুরু করে দেন যুবক ভাইয়েরা, আল্লাহ পাক দুনিয়ায় সম্মানে মাথা উঁচু করে দুনিয়ায় ইজ্জতের সহিত বসবাস করার তৌফিক দেবেন। আমল লাগবে কিন্তু। মনে করেন আমার যুবক ভাইয়েরা, কি আমল করবেন দুনিয়ায়, কি আমল করবেন? শুধুমাত্র একটি আমল করেন, কোনো বেশি অতিরিক্ত আমলের প্রয়োজন নেই। একটি আমল করেন দুনিয়ায়, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়েন। এর চেয়ে বেশি আমলের দরকার নেই। এই বর্তমান সময়ে, এই বর্তমান পৃথিবীতে যুবক ভাইয়েরা, মুসলমানের শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত পড়েন, সুবহানাল্লাহ। আপনারা পীর নাম শুনেছেন, পীর। যদি এই বর্তমান সময়ে পীর কাহাকে বলে আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি বলবো, এই বর্তমান সময়ে যে 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত তকবীরে উলার সহিত আদায় করে, আল্লাহর কসম তার চাইতে বড় পীর দুনিয়ায় নেই, সুবহানাল্লাহ।
যদি আপনাদের তেল ফুক দিয়ে জল ফু দিয়ে দোয়া নিতে হয়, এই মানুষের দোয়া নেন যে 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত তেলাওয়াত করে, মসজিদের মধ্যে জামাতের সহিত 5 ওয়াক্তের নামাজ আদায় করে। যুবক ভাইয়েরা আমল শুরু করে দেন। কি আমল করবেন? শুধুমাত্র 5 ওয়াক্তের, পা ধরে বলছি যা করেন যা ইচ্ছা করেন, এজ ইওর লাইফ, কিন্তু 5 ওয়াক্তের নামাজ ছাড়বেন না। এর চেয়ে বড় আমল আর নেই। সুবহানাল্লাহ।